মনে করবেন যে একটা ক্লাস করতেছি, কি করতেছি? আজকে মনে হয় কোরআন হাদিসের একটা তাফসিরের একটা ঘন্টা একটা ক্লাস করতেছি। হাসরের ময়দানে যেন বলতে পারেন, ও আল্লাহ, ছোটকালে বাবা মায় মাদ্রাসায় পাঠায় নাই, আলেমের সামনে বৈশা তালিল এলেবেল হইতে পারি নাই, তালিবেল এলেমের মর্যাদা অর্জন করার জন্য মুফতি ওলিউল্লাহর দর্শে বসছিলাম, তার ক্লাসে বসছিলাম, 1 ঘন্টার জন্য ওনার দর্শে বসছিলাম। এই উসিলায় তালিবুল এলেমদের সাথে আমার জান্নাত দিয়ে দাও। জোরে কোন সুবহান। আল্লাহ উসিলা মাফ করবেন, কথা ঠিক কিনা? এই জন্য ওয়াজের মঞ্চে বসে গীবত শিকায়াত করা, আড্ডা, হাসা ঠাট্টা, বিদ্রুপ ইত্যাদি এই সমস্ত ফহশ ফাহশ কথাবার্তা বলা, এটা মাহফিলের জন্য খেয়ানত। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আগে বক্তাকে জবাব দিতে হবে, পরে শ্রোতাদেরকে জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য এটা অন্যরকম একটি মাহফিল, অত্যন্ত পুরাতন একটি গুরুস্থান। এই শ্রোতাদের অধিকাংশদের এই পূর্বপুরুষরা হয়তো বা এই গুরুস্থানে শায়িত, কথা ঠিক কিনা? মনের হালত অত্যন্ত নরম। আমরা বাবা হারাইছি, দাদা হারাইছি, নানা হারাইছি, পরদাদা হারাইছি, দাদি হারাইছি। মুরব্বীরা আমাদের আওয়াজগুলো, তাদের আত্মাগুলো শুনছে, কথা ঠিক কিনা? আমরা এখানে আলোচনা শুনবো, চোখের পানি ছেড়ে মোনাজাত করব, কান্নাকাটি করব, সাদাকা করব, এরপরে ইনশাআল্লাহ বাড়িতে যাব। কারা রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আমি গত সপ্তাহে পাশে একটা মাহফিল এসেছিলাম, সেখানে আমি তৃপ্তি সহকারে আপনাদেরকে বয়ান করতে পারি নাই। আপনারাও দুঃখিত, আমিও দুঃখিত, কথা ঠিক কিনা? এই জন্য আজকে চাচ্ছি একটু বেশি সময় নিব, তৃপ্তি সহকারে আলোচনা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা হুজুরাত থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরতে সাহাবায়ে কেরাম, যাদের ত্যাগ, যাদের কোরবানি, যাদের আত্মত্যাগের বিনিময় 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইসলাম আমাদের দেশে আসছিল, তাদের ইতিহাস আমি আপনাদেরকে শোনাইতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা শুনতে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমি যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে তাফসীর হবে। কি হবে? তাফসীর হবে। আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাহু, এবং তার ঈমানদার সাথীরা যারা তার সাথে রয়েছেন, সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাহু, এবং তার সঙ্গে যারা রয়েছেন সাহাবায়ে কেরাম, এদের দুটি গুণ, কোটি গুণ, কোটি গুণ। 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন, কথা কোন ঠিক কিনা? এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, কাফেরদের সাথে ওরা আপোষ করা জানে না, চিনে না, কথা কোন ঠিক কিনা? এদের পেটে ভাত ছিল না, পাথর বেঁধে ওই সম্রাটদের বিরুদ্ধে রাঙ্গা চোখ উপেক্ষা করে অস্ত্র ধরেছে। শাহাদতের নেশায়, শাহাদতের তৃষ্ণায় বেকুল থেকে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য এদের রাঙ্গা চোখের দিকে তাকায় না, অকাতরে জীবন বিলীন করে দিয়েছে, ইসলামের পতাকা অর্ধনমিত হতে দেয় না। এই কথা ঠিক কিনা? এই ছিল তাদের 1 নম্বর খাসলাত, 1 নম্বর চরিত্র। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা নিজেদের বেলায় একে অপরের প্রতি ছিল অত্যন্ত দয়াময়। কলিজা ছিঁড়ে নিজে না খায়া তার বাইরে খাওয়াইতো, কথা কোন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের দুটি গুণ ছিল। 1 নম্বর গুণ ছিল কাফেরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে আপোষহীন, কথা ঠিক কিনা? ওই পত্তলিকদের বিরুদ্ধে, বাপদাদার ধর্মের দোহাই দেওয়ান্যদের বিরুদ্ধে ছিল আপোষহীন, কোনো ধরনের আপোষ তারা করতো না। তবে রুহামাউ বাইনাহুম, নিজেদের বেলায় কলিজা কেটে একজন আরেকজনকে খাওয়াইতো। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার।
আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আমার বন্ধুর সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা, আমার বন্ধুর সাহাবীরা, ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপরে অন্য ভাইদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও বা নিজেদের ভিতরে ছিল ফাঁকা, ক্ষুধার্ত, নিজে ছিল ক্ষুধার্ত, পকেটে টাকা নাই, পেটে ভাত নাই, কলিজা শুকায় রয়েছে তৃষ্ণায়, তারপর গ্লাসের এক গ্লাস পানি পাইলে নিজে পান করে নাই, তার ভাইকে পান করতে দিয়েছে। কথা ঠিক কিনা? এক যুদ্ধে 70 জন সাহাবী, এক যুদ্ধে 70 জন সাহাবী পানি পানি করে চিৎকার শুরু করেছে, পানি নাই। হঠাৎ করে কোন দরদি মানুষ এক গ্লাস পানি এনে বলতেছে, যার বেশি তৃষ্ণা গো সেই শুধু পান করেন, সবাইকে দেওয়ার মতো পানি আমার কাছে নাই। সাহাবী নিজে পানিটা পান না করে কয়, আমার ভাইটা কাতরাইতেছে, আমার ভাইরে দাও। ওই ভাইকে আমারে নয়, আমার ভাইরে দাও। সে বলে আমারে নরে দাও। দিতে দিতে 1 নম্বর থেকে ওই 70 নম্বর সিরিয়াল পর্যন্ত গ্লাস চলে গেছে। গ্লাস ওই মাথায় যাইতে যাইতে এই মাথা দিয়া শাহাদাত শুরু হয়ে গেছে। গ্লাস যায় 70 নম্বর সিরিয়ালে পৌঁছে, মৌতের কাতারও 70 পর্যন্ত পিছে পিছে পৌঁছে গেছে। যদি পানিটা নিজে পান করত অন্তত নিজে বাঁচতে পারত। শাহাদতের পানি পান করছে, শাহাদতের গ্লাসের শরবত পান করছে, দুনিয়ার পানি পান নিজে না করে তার ভাইকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। এদেরকে বলা হয় সাহাবী। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেন ওরা নিজেদের উপরে অন্যদেরকে সব সময় প্রাধান্য দিয়েছে, যদিও বা নিজেদের বেলায় খোদা দরিদ্রতায় গ্রাস করে ফেলেছিল তাদেরকে, তবু গো নিজের পেটের চিন্তা করে নাই, তার ভাইয়ের চিন্তায় সাহাবীদের মাথায় ছিল সব সময়। জোরে আল্লাহু আকবার। এরা সিন্ডিকেট কারে কয় বুঝে নাই, এরা সিন্ডিকেট করে নাই, সিন্ডিকেট আর চিন্তুই না। কথা কোন ঠিক কিনা? আজকে সাহাবায়ে কেরামের ও সিফাত, আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, বুজুর্গানা দিনের সিফাত আমাদের ভিতরে নাই। এই জন্য আমরা সিন্ডিকেট করি, পেঁয়াজের দাম বাড়ায় দেই, সিন্ডিকেট করে রসুনের দাম বাড়ায় দেই, সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ায় দেই, সিন্ডিকেট করে বিরোধী দলকে দমন করি, নিজেদের শক্তি স্বকীয়তা বাড়ায় দেই, অস্ত্রের যন্ত্রণাদি বাড়ায় দেয়, বাড়াইয়া দিয়ে নিজেরা হয়ে যায় স্বৈরাচার, নিজেরা হয়ে যায় স্বৈরাচার, আর মানুষকে করি অত্যাচার। কথা কোন ঠিক কিনা? এগুলো সাহাবায়ে কেরামের নিশানা নয়, এটি তারা শিখায় নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবা, সাহাবা কারে কছিলেন? সাহেবুন মানে সাথী, সাহেবুন মানে কি? সাথী। সাহাবা, সেহাবা, আসহাবুন তার বহু বচন। সাহেবুন শব্দের অর্থ হলো সঙ্গী, সাথী। আসহাবুন সাথী সমূহ, সেহাবাতুন সাথী সমূহ, সাহাবাতুন সাথী সমূহ। সাহেবুন এক বচন, সেহাবা বহু বচন, আসহাবুন বহু বচন। সাহেবুন মানে সাথী। আল্লাহ বলেন ইয ক্বালা লিসাহিবিহি, হে রাসূল স্মরণ করেন যখন আপনি বলেছিলেন আপনার সাথী আবু বকরকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আবু বকর ভয় পেও না, আবার এরা আমার গর্তের মাথায় এসে গেছে, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা এদের পাও দেখতেছি, এরা আমাদেরকে দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবালে সৌরে আশ্রয় নিয়েছিলেন। জাবালে সৌর একটা পাহাড়, 3 কিলোমিটার উঁচা। যেরকম আল্লাহু আকবার। হিজরতের রাত্রে নবীজি আবু বকরকে নিয়ে সেই গুহায় ঢুকছিলেন, এই পাহাড়ের চূড়ায়। যখন পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলেন, আশ্রয় নিতে দেরি, মাকড়সা জাল বুনতে দেরি করে নাই। আল্লাহু আকবার। মাকড়সা জাল বুনে ফেলেছে, এরপরে কবুতর এসে ডিমও ফাটছে। কাফেররা এত চালাক, নবীজির ঘোড়া, নবীজির উট ছিল, উটের পায়ের চিহ্ন 3 চিনত তারা। নবীজির পায়ের, উটের পায়ের ছাপটা কেমন এইটাকে গনে গনে তারা নিচের থেকে পাহাড়ের উপর উঠে গেছে, গুহার কিনারে গেছে। আল্লাহ নবী আবু বকরের উরতকে বালিশ বানায় ঘুমায় রইছে। ইতিমধ্যে কাফেররা গুহার মাথায়,
আবু বকর নিচের থেকে দেখতেছে ওই যে এরা ঘুরতেছে, এরা কয় পায়ের চিহ্ন তো এই পর্যন্ত আসছে, কিন্তু এরা গেল কই, কোনো রাস্তা তো দেখি না। কারণ 7 স্তরের পর্দা দিয়া জাল বুনে ফেলছে মাকড়সা। যেরকম আল্লাহু আকবার। কত শক্ত করে জালটা বুনলে একটা ডিমের ওজন নিতে পারে, সাধারণ জাল কিন্তু ডিমের ওজন নিতে পারবে না, পারবেনি। এক তরফ একটা ফরক দিয়া যদি জাল বনে, তো ডিমের ওজনে জালটা ছিঁড়ে যাবে, কারণ বাতাসে ফু দিলেই তো মাকড়ের জাল ছিঁড়ে যায়, ঠিক কিনা? কত শক্ত করে জালটা বুনছিল। বেদায়া নেহায়ের মধ্যে লেখে, ওই জালের উপরে ডিমের ওজনটা নেওয়ার মতো পাওয়ার ওই জালের ভিতরে ছিল। কাফেররা চিন্তা করে এখানে জালও আছে, আবার জালের উপর ডিমও আছে, এত তাড়াতাড়ি জালটা বুনলো কোন সময়, আবার ডিম পারলো কবুতর কোন সময়, নিশ্চয়ই এর ভিতরে কোনো মানুষ নাই। এই বলে তারা চলে যাইতে থাকলো। আবু বকর হুজুর এরা একটু ভালো করে নিচের দিকে তাকাইলে দেখে ফেলবে। নবী ইজ ক্বালা লি সাহিবিহি, ওই সময় নবী তার সাহেব মানে তার সঙ্গী, তার সাহাবী আবু বকরকে বলেছিলেন, লা তাহজান, বাজান ভয় করো না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ তোমার সাথে আমার সাথে সমস্ত ঈমানদারদের সাথে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মাই, মূসা বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মাই, মাইয়া রব্বি, রব আমার সাথে আছে। নবী কো আমার সাথে নয়, আমগোর সাথে আছে, আমাদের সাথে আছে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ শুধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নয়, তুমি আবু বকরের সাথেও আছে, সুতরাং ওরা দেখবে না। এই সাহাবিহি শব্দটা আবু বকরের শানে, এই জন্য আবু বকরের সাহাবিয়ত কোরআন দ্বারা প্রমাণিত। কোনো ব্যক্তি যদি আবু বকরকে সাহাবিয়ত অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ আবু বকরের উনি যে সাহাবি, এই শব্দটা ডাইরেক্ট কোরআনের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবি কাকে বলে? সাহাবি বলা হয় মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি। মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান, সাহাবি বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি নবীর সাথে এসে মোলাকাত করছে ইসলাম সহকারে। জোরে আল্লাহু আকবার। মানে মোলাকাত করেই নাই, কালিমাও পড়ছে। কি পড়ছে? একদিক দিয়ে নবীর সাথে দেখা করছে, আবার তার সাথে কালিমাও ছিল। হয়তো সাহাবীর হাতে কালমা পড়ে নবীর সাথে দেখা করছে, অথবা নবীর সাথে দেখা করে নবীর হাতে কালমা পড়ছে। জোরে বলো আল্লাহু আকবার। শুধু নবীর হাতে কালমা পড়লে হবে না, ও মা তাআলা ইসলামিহি, এবং ইসলাম নিয়ে কবরে যাইতে হবে, তখন হবে সাহাবী। অনেক লোক এমনও ছিল যে নবীর হাতে কালমা পড়ছিল ঠিক, কিন্তু মরার আগে মুরতাদ হয়ে গেছে। ইন্তেকালের পরে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। ইসলাম নিয়ে নবীর সাথে দেখা করছিল, কিন্তু ইসলাম নিয়ে মরতে পারে না, এর আগে সে মুরতাদ হয়ে ধর্ম থেকে হয়ে গেছে। এমন কিছু মুনাফিকও ছিল, এরা মুনাফিক, এরা মুসলমান নয়। কথা ঠিক কিনা? তাহলে আসেন, কথাটা তাফসীরের আঙ্গিকে বলতেছি, বোঝার চেষ্টা করেন, মন দিয়া শুনবেন, খেয়াল করে মনে করবেন আজকে ক্লাসে বইছি, আজকে ওয়াজ নয়, মুফতি উল্লাহ সাহেব আজকে একটা ক্লাস করায় গেছে, একটা দরজ দিয়ে গেছে। এইভাবে মনে রাখবেন, মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমান ওয়া মাতা আলা ইসলামিহি, যে ব্যক্তি লাকিয়া মোলাকাত করেছে আন নবিয়্যা নবীর সঙ্গে, মুসলিমান ইসলাম অবস্থায়, নবীর সঙ্গে ইসলাম অবস্থায় সাক্ষাৎ করেছে, ও মা তাআলা ইসলামহি, এবং দীর্ঘদিন দুনিয়ার জীবন যাপন করে মারা যাওয়ার টাইমেও কালিমা নিয়েই কবরে গেছে, ওই ব্যক্তিকে বলে সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই সাহাবীদের মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতে। আল্লাহু আকবার। আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা ওই সকল ঈমানদারের প্রতি। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন ওই ঈমানদারেরা, ওই সাহাবীরা আপনার সাথে শপথ বাক্য পাঠ করছিলেন, তাহতাশ শাজারা, গাছের নিচে বইসা। সুবহানাল্লাহ। 1450 জন সাহাবী। কয়জন? 1450 জন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করছিলেন?
স্বপ্ন দেখছিলেন বাইতুল্লাহ জিয়ারতে আসছেন, তখন ওনাদেরকে নিয়ে কই আসছিলেন? বাইতুল্লাহ আসছিলেন। আসার পরে আবু জেহেল কর্তৃপক্ষ নবীকে বাধা দিছে, হেরেমে ঢুকতে দিবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করলে ঢুকতে দিবা? আপনি প্রতিনিধি পাঠান, ওনার সাথে আলোচনা করে দফা দিব। এ দফা মোতাবেক যে শর্ত হবে, শর্ত মোতাবেক পরবর্তীতে উমরাতুল কাজা করা লাগবে, এই বছর হেরেমে ঢুকতে দেওয়া হবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে পাঠাইছিলেন। কাকে? বলেন কাকে? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গেছিলেন আবু সুফিয়ানের সাথে কথা বলার জন্য। ওই সময় আবু জেহেল, উতবা, শাইবা নাই, সব মারা গেছে। ওরা তো উহুদ আর বদরে শেষ। আর এই চুক্তি হয়েছিল 8ম হিজরি সনে। আল্লাহু আকবার বলেন। 7ম হিজরি সনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পাঠান, উসমান তুমি যা, অন্য কাউকে পাঠান যাবে না। কয় কারণ কি? কয় আমার উসমানের পয়সা খায় নাই এমন কোনো বাপের ফুত নাই মক্কায়। আমার উসমান তো শিল্পপতি ছিল, উসমানের টাকা গেছে গলার ভিতরে, পয়সা গেছে, নয়তোবা গম গেছে, নয়তো আটা গেছে, নাইলে চাউল গেছে, নয়তো খেজুর গেছে। উসমানের দোকান বাকি আছে। উসমানের এহসান নাই এমন কোনো মক্কার মানুষ নাই। এই জন্য উসমানের সাথে বেয়াদবি করতে একটু চিন্তা করবে। এই জন্য অন্য কাউকে নয়, উসমানকে পাঠাও। উসমানের সাথে খারাপ ব্যবহার করলে 10 বার চিন্তা করে নিবে। এই জন্য আল্লাহ নবী কাকে পাঠাইলেন? উসমানকে পাঠায়। উমর কে হুজুর আমি যাই। কয় না, তুমি যে না হুই যাইতো না, কোরাল দিবা ঢুকাইয়া বাড়ি শুরু করবা, হয়ে গ্যাঞ্জাম লেগে যাইব। আলীরও ফাটান যেত না, আলীও তো শেরে খোদা, সিংহ। এই সিংহ যে কোথায় শুরু করে দেয়, এই উসমানকে পাঠাইতে হবে। আল্লাহু আকবার। আল ইনসান ও আব্দুল এহসান, মানুষ হলে এহসানের গোলাম। কথা ঠিক কিনা? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আবু সুফিয়ান ডাক দেখ, উসমান তুমি আইসো ভালো হইছে, অন্য কেউ হইলে অসুবিধা হইতো। তোমার সামনে মাথা উঁচু করার লোক মক্কায় নাই। কারণ এমন বাপের ফুত নাই যে উসমানের মাল খায় নাই, পয়সা খায় নাই। সবাই উসমানের পয়সা খাইছে। এ ঋণ দুনিয়ার জমিনে উসমানকে কেউ শোধ করতে পারবে না। বাবা শোনো, তোমরা না চলে গেছো মদিনায়, মুহাম্মদ চলে গেছে মদিনায়, আমরা তো বাচ্চা আছি, আমরা তো এখন আছি। মক্কার নিয়ন্ত্রণ তো আছে, মক্কা তো আর চেইন অফ কমান্ড হারায় নাই। তোমরা এখানে আসবা দীর্ঘ 6 বছর পরে, আমগর একটু খবর দিয়ে আইবা না যে আমি ওমরা করতে আইতেছে সাহাবীদেরকে নিয়ে। মক্কার তো কর্তৃপক্ষ আছে। উসমান কো আল্লাহর ঘরে আল্লাহর বন্দায় আসবে, এটা যদি অনুমতি লাগে, ওই সমস্ত মানুষের অনুমতির প্রয়োজন হইতো যারা আল্লাহকে বিশ্বাস করে। তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো না, তোমরা বেঈমান। আল্লাহর ঘরের সম্মান তোমরা বুঝো না, আল্লাহর ঘরের মেহমানের সম্মান তোমরা কি বুঝবা? এই জন্য তোমাদের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আমার নবী মনে করে নাই। যেরকম আল্লাহু আকবার। আবু সুফিয়ানকে প্রয়োজন মনে করে নাই, আইসে গেছে, ভালো কথা। তবে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের গিলাপ ধরতে আমি দেব না। উসমানকে কি করলে দেবা? চুক্তিতে বসো, আলোচনায় বসো। আলোচনা শুরু হয়ে গেছে। 10টা দফা। কয়টা দফা? 10 দফা। 1 নম্বর দফা হলো, তুমি যেহেতু পারমিশন ছাড়া এদেশ থেকে চলে গিয়েছিলে, আমাদেরকে না বলে রাতের অন্ধকারে আমাদের মুখে ধুলাফড়া দিয়ে আমাদেরকে অন্ধ বানায় চলে গেছিলা। যেহেতু আবার এই দেশে আসছো, অনুমতি নিয়ে আসার দরকার ছিল। যেহেতু অনুমতি ছাড়া এসছো, এবছর তোমাকে হেরেমে ঢুকতে দেওয়া হবে না, চলে যাও। লেখো উসমানকে পরে লিখবো, বলেন। আচ্ছা, একটা মুখস্থ করলাম। এরপরে কি? আগামী বছর আসবা এই উমরা কাজা করার জন্য। ঠিক আছে, আর কি? এই বছর চলে যাবা, আগামী বছর আসবা। কতজন আসছো? লোক কয় আমরা আসছি প্রায় 1,500। এত লোক আনা যাবে না, অল্প স্বল্প লোক সাথে করে নিয়ে আসবা। এত লোক আনা যাবে না। সঙ্গে কি আনছো? ঢাল তরবারি আনছি। ঢাল তরবারি উন্মুক্ত অবস্থায় হেরেম শরীফে ঢোকা যাবে না। খাপের ভিতরে, কাবারের ভিতরে তালা মাইরা তরবারি নিয়ে ঢুকতে হবে। আর কি? মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় ইসলাম কবুল করার জন্য, তারে রিটার্ন পাঠাইতে হবে মক্কায়, তারে রাখতে পারবা না। কিন্তু মদিনার কেউ যদি আবার মক্কা ফিরে আসে, আমরা তারা রাইখে দিব, ফেরত পাঠাবো না। এইভাবে এমন কিছু শর্ত দেওয়া শুরু করলো। সব কয়টা শর্ত কাফেরদের পক্ষে, মুসলমানের পক্ষে একটা শর্ত নাই। বুঝেন না কথা? ক্ষমতা হইলে তো এরকমই হয়। গত নির্বাচনগুলো কেমনে গেছে দেখেন নাই? সব শর্ত তাদের। বিরোধী দলের পক্ষে একটা কথাও নাই। সেনাবাহিনী দেন, কয় না এটা দেওয়া যেত না। সেনাবাহিনী দেন, সুষ্ঠু নির্বাচন, কয় না সেনাবাহিনী দেওয়া দেবো না। কারণ জানে ডান্ডা দিয়া ঠান্ডা বানায় ফেলাইব। কথা কোন ঠিক কিনা? সেনাবাহিনী দিলে যে এখন যা হইতেছে, তখন দিলে নির্বাচনে তাই হইতো। কথা ঠিক কিনা? ওটিরে বান্ধিয়া উল্টা করে গাছে লটকা ফাসাদ বাইরে হইতো, যেটি বুটকা বোর্ডের মধ্যে ডিস্টার্ব করতো। কথা ঠিক কিনা? এটা ওর ভালো করে জানে।
এই জন্য দেয় নাই। কথা ঠিক কিনা? নিরপেক্ষ কমিশন দেন, দেওয়া যাবে না, সব তাদের শর্ত। এরপরে গরিব দুর্বল দলগুলো কত হলাম নির্বাচনে গেলামই না, হয়েছে কিনা? এমনই তো হয়েছে। কথা ঠিক কিনা? সব শর্ত কাফেরদের পক্ষে। ওসমানে গনি কয় আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক নয়, নবী তাবুতে আছেন, নবীর সাথে পরামর্শ করে নবী যদি মানে তাহলে হবে, নতুবা হবে না। কয় ঠিক আছে। এদিকে ওসমান চুক্তি আলোচনা করতেছে, ওই দিক দিয়ে মুনাফেকরা সংবাদ দিয়ে দিছে ওসমানকে মাইরা ফেলাইছে। ওসমানকে কি করে ফেলছে? মেরে ফেলছে। আল্লাহ নবী এমন হিটা বইছে, নবী তোর গায়েব জানে না, কিছু পাগল আছে নবী গায়েব জানে। নবী এমন গর, নবী তো বিশ্বাস করলেছে আমার উসমানকে মেরে লেছে। হায় হায় আমার উসমানকে মেরে ফেলছে। আল্লাহর পয়গম্বর অগ্নি শর্মা হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দেখো সাহাবায়ে কেরাম, তোরা কে কোথায় আসোস? আমি এখন শপথ বাক্য করাবো, মৌতের উপরে, শাহাদতের উপরে তোরা শপথ করবি, যতদিন বেঁচে থাকবে উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মরবি না। কে কে আসোস? সবাই হাত বাড়াইছে। নবী কয় যা, আমার ডান হাতটা আমি উসমানরে দিয়ে দিলাম। এই হাত উসমানের আর এই বাম হাতটা আমি নবীর। আমি উসমানের হাত আমার হাতের সাথে মিলাইলাম, তোরাও মিলা। এবার সবাই নবীর সাথে হাত মিলাইছে, মিলায় কয় উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে বাড়িতে যাব না। ওই দিন যে বায়াতটা হয়েছিল এটাকে বায়াতের ধন বলা হয়। আল্লাহু আকবার। কঠিন শপথ বাক্য নবী পাপ করাইছিলেন। ওই শপথ বাক্য সম্পর্কে আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ ওই সকল ঈমানদারদের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইযি ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন গোবন্ধু তারা গাছের নিচে বসে মক্কার হেরেমে গাছের নিচে বসে আপনার সামনে শপথ বাক্য পাঠ করেছিল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফালিমা মা ফি কুলুবিহিম, ওই সময় আমার সাহাবীদের মনের যে অবস্থাটা ছিল রে, এটা লোক দেখানোর জন্য ছিল না, এটা অরিজিনাল অর্থে উসমানের রক্তের প্রতিশোধের জন্যই ছিল। এটা তোরা কেউ না জানলে আমি আল্লাহ জানি। বলে আল্লাহু আকবার। ওই সময় যে তাদের মনের অবস্থাটা ছিল ফালিমা, এটা আমি জানতাম। এখানে লোক দেখানো ছিল না, অন্তর থেকে সাহাবীরা শপথ পাঠ করেছিলেন। আল্লাহু আকবার। এই কথাটা কেন বলা লাগছে? এই জন্য বলা লাগছে, এ শপথ করার একটু পরে সংবাদ আইছে উসমানকে মারে নাই। আল্লাহু আকবার। একটু পরে সংবাদ কি আইছে? উসমানকে মারে নাই। এটা মিথ্যা গুজব রটানো হয়েছে। এই যে গুজব দেখবেন হঠাৎ করে গুজব আয়া পড়ছে, কয় সব সমন্বয়করা পদত্যাগ করছে আর ডক্টর ইউনূস পালায়ে গেছে, দেখবেন সমানে ফেসবুকে লেখে। কথা ঠিক কিনা? এই গুজব এগুলো কাফেরদের অভ্যাস ছিল, মক্কার মুনাফিকদের অভ্যাস ছিল। কথা ঠিক কিনা? এই গুজবে কান দিবেন না। একটু পরে হযরত ওসমান হাজির। আল্লাহ নবী উসমানকে ধরে হাইরে কান্না, বাবা দিছি যায় হাতের তোরই দিছি রে, তোর জন্যই। আল্লাহু আকবার। দিছি বাবা, জানতাম না তুমি বেঁচে আছো, আমার কাছে সংবাদ আছে তোমাকে মেরে ফেলছে, আমি কিন্তু এই হাতটা দিয়ে দিছি তোমাকে। আল্লাহু আকবার। হযরত ওসমান কয় হুজুর এটাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। দিছেন তো? হাসরের ময়দানে কিন্তু কোয়েন ওই হাতটা আমার, ওইটা আমার শরীরের অঙ্গ, এটা ময়দানে হাসরে বলি আমি উসমানের নেজাতের জন্য এটাই যথেষ্ট হবে। আল্লাহু আকবার। এরে কই সাহাবায়ে কেরাম, একে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যে সমস্ত ঈমানদার সরাসরি আপনার অনুসরণ করছে সাহাবীরা, এরাই যথেষ্ট। মুনাফিকরা আপনার বিরুদ্ধে শয়তানি করলেও কিছু আসে যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে 300 মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে স্পটে এখন যুদ্ধ শুরু হবে এই অবস্থায় পালায় গেছে। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন, হাই রে বেঈমানের গোষ্ঠী, আমি আগেই জানতাম তোরা বেঈমান, তোরা মুনাফিক, তোরা যাবি আগে যাইতি, তোরা পলাবে আগে পলাইতে, যুদ্ধ লাগার আগ মুহূর্তে কেন তোরা পলাইলি? ও বেঈমানের দল, তোরা আগে মক্কা আগেই বলতে আমরা যুদ্ধে যাব না,
ময়দানে আইসা এখন যুদ্ধ শুরু হবে, আমার সাহাবীদের মনোবল তোরা নষ্ট করে দিলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, ওমা আকবারুল কাবায়ের ইয়া রাসূলুল্লাহ, নবী গো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? তো নবী বলছেন, আল ফারারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যত কবিরা গুনাহ এর মধ্যে ডেঞ্জারাস কবিরা গুনাহ হলো যুদ্ধের ময়দান থেকে পলায় যাওয়া। কথা কোন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো একটা লোক যদি পলায় যায় যুদ্ধ ময়দান থেকে, একটা লোকের পলায়নের কারণে 100 লোকের মনোবল নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হায় হায় উনি চলে যাইতেছে, তাহলে আমি কেমনে থাকবো? এই যে একটা হীনমান্যতা তৈরি হবে, এতে সবার হাঁটুর নিচে কাঁপ ধরে ফেলবে। না, ও এই অবস্থা মনে হয় ভালো না, লো আমিও যাই। হে কবে তুমি গেলে আমিও গেলাম, একের পর এক লোক পলাইতে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, সাহাবায়ে কেরাম স্টিলের মতো দাঁড়িয়েছিলেন। 1000 সাহাবী নিয়ে নবী উহুদের ময়দানে ঢুকছিলেন। 300 জন পালায় গেছে। 50 জনকে রুমাত পাহাড়ের উপরে রাখলেন। যারা হজে গেছেন দেখছেন, একটা ঠিলা আছে উহুদের ময়দানের সামনে, যেখানে হাজিরা উঠে, এটাকে রুমাত পাহাড় বলা হয়। আর পিছনের বড় পাহাড়টাকে বলা হয় উহুদ পাহাড়। ওই রুমাত পাহাড়ের উপরে, ঠিলাটার উপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবীকে দাঁড় করাইছিলেন, যে পিছন থেকে খালিদ বিন ওলীদ আক্রমণ করতে পারে। ওই সময় খালিদ মুসলমান হয় নাই, ওকে তোমরা রুকবা, আর 650 সাহাবী নিয়ে আমি কাফেরদের মোকাবেলা করব। ও বন্ধু, 650 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। কাফেররা পলাইতে শুরু করছে। আল্লাহু আকবার। এই অবস্থায়, কঠিন অবস্থায় 300 কাফের পালায় গেল। আল্লাহ নবী আঙ্গুল কামড়াইতে শুরু করলেন, কি সর্বনাশ, তোরা এটা নিয়ে পলানোর জায়গা পাইছস, যুদ্ধ করবি না মক্কা থেকে না করতে না আসতে, আমরা 700 জন লয়ে আসতাম, তোদেরকে নিয়ে আসতাম না, কিন্তু ময়দানে আসলে আইসা যুদ্ধ শুরু হলো, এই টাইমে তোরা পলাইলি। আল্লাহ নবী, আল্লাহ ডাক দেখো, বন্ধু এসো, টেনশন কিসের? হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মানিত মিনাল মুমিনিন, এবং আপনার সাথে অনুসারী সাহাবীরা যারা আছে ঈমানদার, এরাই যথেষ্ট। এরা একজনে 100, একজনে 1000 বয়ের কোনো কারণ নাই। আল্লাহ, এরে কয় সাহাবায়ে কেরাম কি কুরবানি এদের ইসলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট, এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ওনাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ আল্লাহ। শুক্রবারে খুতবার মধ্যে প্রতিদিন শুনেন, দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম সাহেবরা পড়ে কি পড়ে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। নবী বলে, আল্লাহ দোহাই, আল্লাহ দোহাই, আমার সাহাবীদেরকে কেউ সমালোচনা করিও না, আমার সাহাবীর সাথে বিদ্বেষ রেখো না, আমার সাহাবীকে গালি দিও না। যারা সাহাবীকে মহব্বত করবা, আমি নবীর ভালোবাসাই তাকে ভালোবাসবা। যারা সাহাবীকে গালি দিবা, মনে করবা আমি নবীর তুমি গালি দাও, এই জন্য সাহাবীকে গালি দিবা। জোরে বল নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, শ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ। খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। এই যুগের সাথীরা সাহাবীরা। জোরে বল আল্লাহু আকবার। এই যুগের সাথী হলো সাহাবায়ে কেরাম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাদের সাথে লাগোয়া যে যুগ আছে তাবিনের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার সাথে লাগোয়া যে যুগ আছে তাবিনের যুগ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, এখানে ঈমানদার বলতে প্রথম টার্গেট হযরতে সাহাবায়ে কেরাম। কি ঠিক কি না? যদিও বা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ঈমানদারের অন্তর্ভুক্ত, কিন্তু প্রথম এই আয়াত যাদের সামনে নাজিল হয়, ওই সময় আমানুর টার্গেট ছিল জিন্দা সাহাবায়ে কেরাম। কথা ঠিক কি না?